নমস্কার দর্শক, এসি রায় টিভি কুচবিহার এবং এসি রায় টিভি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও জানাচ্ছি অভিনন্দন এবং স্বাগতম। দর্শক, স্বাধীনতার পর থেকে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান বা আজকের বাংলাদেশে হিন্দু নির্যাতন দেখেই যাচ্ছি। তবুও হিন্দুস্তান সরকার তথা ভারত সরকার কোনো পদক্ষেপই নিচ্ছে না। আর কত দেখব এসব, আর তো ভালো লাগছে না। ধৈর্যের একটা মাত্রা আছে। আমাদের পূর্বপুরুষেরা দেখেছেন ক্যালকাটা কিলিং, নোয়াখালী দাঙ্গা মানে হিন্দুদের হত্যা। আমরা দেখেছি পূর্ব পাকিস্তানের হিন্দু শিক্ষক পরিবারদের বেছে বেছে হত্যা করা, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। তার আগে আগে পাকিস্তানিরা এগুলো করেছে ধর্ষণ, খুন। এবার দেখুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, অখণ্ড কাশ্মীর ছাওয়ায় তার হত্যা। কাশ্মীরে উনি বলছিল সারাটা কাশ্মীরই লাগবে আমাদের। বাংলাদেশ থেকে হিন্দুদের এক কাপড়ে তাড়িয়ে দেওয়া যুগে যুগে দেখেছি। হিন্দু মন্দির ভাঙচুর। দীপুচন্দ্র দাসের মতো আরও বহু বাঙালি হিন্দুর হত্যা। চিন্ময় দাস প্রভুর উপর বিনা বিচারে অত্যাচার, আজও তিনি জেলে, বিচার নাই। পশ্চিমবাংলায় হরগোবিন্দ দাস, চন্দন দাসের হত্যা। তারা মূর্তি তৈরি করতেন, এটাই অপরাধ। কারণ পুজো পার্বণ চলে, ওদের হত্যা করে দিলে আর মূর্তিও তৈরি হবে না, পূজাটাও হবে না। এইটাই হিন্দুস্তান থেকে বাঙালি হিন্দুদের তাড়িয়ে দেওয়া। মুর্শিদাবাদ থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়া হলো, তারা চলে গেলেন মালদার দিকে। বা এখন দেখছি মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে গাইবান্ধার রাম ভক্ত, যিনি 81 ফুট একটা রাম মূর্তি তৈরি করার কাজে হাত দিয়েছেন। হরিদাস দাস তরণী, তাকে মিথ্যা মামলা মানে মানি লন্ডারিং মানে টাকা পয়সার লেনদেনে উনি বিরাট ভুল করে ফেলেছেন। ঠিক আছে, এই কেসে ওনাকে ফাঁসানো হচ্ছে। হয়ে গেছে, অলরেডি গ্রেপ্তার হয়ে গেছেন। বাংলার বাঙালি হিন্দুদের উপর এত অত্যাচার কেন? এই যে দুই বাংলা, বাংলাদেশের বাংলা আর আমাদের পশ্চিম বাংলা, দুই জায়গায় মুসলিমরা অত্যাচার করে চলছে কেন? বাঙালি হিন্দু হয়ে আমরা কি অন্যায় করেছি নাকি? আমি সারা ভারতে হিন্দুদের বলছি, ভারতের স্বাধীনতা আন্দোলনের সামনের সারিতে থেকে সবার চোখের কাটা হয়ে গেছে বাঙালি হিন্দুরা। ইতিহাসের পাতা খুলবেন, দেখবেন বাঙালি হিন্দুরা কি অবদান রেখে গেছেন। যারা অবাঙালি হিন্দু আছেন, আমাদের সারা ভারতের লোকেদের বলছি, যাদের শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছে এই বাঙালি হিন্দুরা। বাঙালির বীরত্বে যারা আজ স্বাধীনভাবে চলাফেরা করছেন, তাদের কি বাঙালি হিন্দুদের প্রতি কোনো কর্তব্য নেই? আমি মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়কে বলবো, গুজরাটি হিন্দুরা যদি এইভাবে অত্যাচারিত হতেন, এইভাবে মেরে ফেলা হতো, আপনি কি চুপ করে থাকতে পারতেন? আমরা বাঙালি হিন্দুরা কি পাপ করেছি বলুন? ভারতে জন্মগ্রহণ করে ভারত থেকে আলাদা হয়ে ভারতীয় হিন্দুদের উপর অত্যাচার করার অধিকার কে দিয়েছে ওই মুসলিমদের? আমি সেটা জানতে চাই। মনে রাখবেন, গুজরাটের অহিংস গান্ধীজির দ্বারা আমরা ভারতীয়রা স্বাধীনতা পাইনি। আমরা স্বাধীনতা পেয়েছি নেতাজি গঠিত আজাদ হিন্দ বাহিনীর বীরত্বের জন্য। তারা তো আসামের এই যে মণিপুর অঞ্চল, সেখানে চলে আসছিলেন। তারপরেই ইংরেজরা বুঝলো যে মণিপুরে চলে আসছে নেতাজি আজাদ হিন্দ বাহিনী নিয়ে, আর একটু ঢুকলেই কিন্তু ইংরেজরা ধরা পড়তে শুরু করত। সেইটার বিপদ দেখেই আমেরিকা মানে মিত্র শক্তি, তারা কি করলো?
জাপান যারা আমাদেরকে হেল্প করতেছিল, নেতাজিকে হেল্প করতেছিল, তাদের উপরে মানে জাপানের উপরে মেরে দিল পারমাণবিক বোমা। তারপরেই নেতাজি মানে সাপ্লাই চেন কেটে গেল না, বাস তিনি পিছন হটতে শুরু করলেন। তবে এই ভারতের মাটিতে বহু ব্রিটিশের ফাঁসি তো ঝুলতই, যদি তিনি এখানে আসতে পারতেন। হে বাঙালি হিন্দু, ওঠো, জাগো, করো ব্যায়াম, বানাও সুঠাম দেহ, লড়তে হবে আবার। বাঙালি লড়াই বাঙালিকেই লড়তে হবে, এটাই আমাদের কপালের লিখন। আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু আমাদের শান্তিতে থাকতে দিবে না, ধীরে ধীরে আমাদেরকে শেষ করবে। তাই বলছি বাঙালি, প্রশ্ন করো না, শুধু কাজ করে যাও, হবে উন্নতি। বানাও বডি, লড়তে হবে আবার, লাগবে টাকা, লাগবে জনবল, বাড়াও সন্তান সংখ্যা, লক্ষ্যে থাকো স্থির। আমাদের বাঙালি সমাজের জনসংখ্যা বাড়াতে হবে। আমাদের যন্ত্রণা আমাদেরই বুঝতে হবে, কেউ বুঝবে না। কোনো কাজকেই অবহেলা করো না বাঙালি, জানবে কর্মই ধর্ম। কর্ম দেয় শক্তি, নাকি? কর্ম করলে টাকা আসে, সেই টাকাই তো শক্তি দেয়, আর সেই শক্তি দেয় ক্ষমতা, ক্ষমতা দেয় মুক্তি, আর ওই মুক্তি দেয় শান্তি। আমরা শান্তি চাই, আর আমাদের শান্তি এই পথেই আনতে হবে। আর এই যুদ্ধের মাধ্যমেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন রাজা, আমাদের দেবতা শ্রীকৃষ্ণ এবং শ্রীরাম। তাই হরি বলে সবাই বলুন জয় শ্রীরাম, আর অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন।